সংগ্রামী সাথী বন্ধুগণ, ইউনিয়ন বার্ষিক সম্মেলনে এ পর্যায়ে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি বিপ্লবী ছাত্র নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখবেন মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি বরিশাল মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের আওতাধীন চরমনাই ইউনিয়ন শাখার আজকে বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তব্যের শুরুতেই হাজার দ্রুত পেশ করছি মানবতার কাণ্ডারী, মুক্তির দূত আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছি একবিংশ শতাব্দীর উম্মাহ চিন্তক, মর্দে মুজাহিদ, কুতুবুল আলম মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে। আরো স্মরণ করছি এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন আত্মত্যাগ করেছেন। হাজার সালাম পেশ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিফা সালার হিসাবে অভিভাবকের ন্যায় যে হুঙ্কার দিয়েছিল ইসলামী আন্দোলনে বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাইকে। আরো শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি এক বাক্স নীতি ঐক্যমত পোষণের আবিষ্কারক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। সংগ্রামী উপস্থিতি, 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকাবাহী একটি রাষ্ট্র আমরা অর্জন করেছিলাম। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। দুঃখের সাথে বলতে হয় আজকে 54 বছর পরেও সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা পারিনি। এর মূল কারণ ছিল এই 54 বছর বাংলাদেশকে যারা শাসনের নামে শোষণ করেছিল তারা সবাই ছিল দুর্নীতিগ্রস্ত। সংগ্রামী উপস্থিতি, আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 জুলাই বিপ্লব, 2024 জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সংগ্রাম হয়েছে, যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে বাংলাদেশ থেকে কাল কলঙ্কিনী শেখ হাসিনাকে আমরা পালাতে বাধ্য করেছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার থেকে শান্তি পেয়েছে, স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার আমরা স্বাধীন করতে পেরেছি, এই দেশে আমরা বুক ফুলিয়ে হাঁটতে পারবো, আমরা নিরাপত্তা পাবো। কিন্তু 5 তারিখের পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে রাত জেগে, এবং দিনের বেলায় আমরা ট্রাফিকের ন্যায় যানবাহনকে সহযোগিতায় বাংলাদেশের নিরাপত্তার জন্য ট্রাফিকের ন্যায় কাজ করেছিলাম। কিন্তু আজীব ব্যাপার, 5 তারিখের পরে কি দেখলাম, এমন এক গোষ্ঠী তারা বাংলাদেশের লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করেছিল। সংগ্রামী উপস্থিতি, আজকে 54 বছর পরেও এই দেশের যে সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা মানুষের কারণেই পারিনি। এই জন্য আমরা চাই বরিশাল 5 আসন থেকে শাইখে চরমনাইকে ওই সংসদে পাঠিয়ে দিনের জন্য, ইসলামের জন্য হুঙ্কার দেওয়ার জন্য একজন ব্যক্তি আমরা সংসদে পাঠাতে চাই।
সংগ্রামে তার সামনে থেকে, পাশে থেকে, গ্রামে থেকে সময় দিতে হলে সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা চাই বরিশালের 5 আসন ইসলামের হক, ইসলামী আন্দোলনের হক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।